ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অন্তর্ভুক্ত উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ কোষে দেখি 19-2-এর একের দাগের 21 থেকে একের দাগের সমস্ত বাকি উৎপাদক বিশ্লেষণগুলো সমাধান করব। এর আগে আমরা এই একের দাগের আগের উৎপাদক বিশ্লেষণগুলো সমস্যা সমাধান করেছি। এই সমস্যাগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের 228 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সপ্তম শ্রেণীর বইয়ে। আচ্ছা, একের দাগের 21-এর সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, রয়েছে 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই সমস্যাটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই তিনটা মিলে এ বি যেহেতু সঙ্গে রয়েছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর এ বি মিলে প্রথম তিনটি পদ কোনো সূত্র চিহ্নিত করছে না, অর্থাৎ সূত্রের বিপরীত চিহ্নিত করছে। অর্থাৎ আমরা এখানে সিটা আলাদা রয়েছে, সি স্কোয়ারটাকে আগে নিয়ে আসবো। তাহলে সি স্কোয়ারটাকে যদি আগে নিয়ে আসি, তাহলে আমরা যে যার বাম ধারে চিহ্ন ঠিক রাখবো। তাহলে প্লাস স্কোয়ারটাকে আগে নিয়ে এলাম, তারপরে বাকি প্লাস 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ঠিক রাখলাম। এরপরের লাইনে আমরা করব, তাহলে এটা সি স্কোয়ার প্রথমে লিখলাম, তারপর যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এই দুটো থেকে মাইনাস কমন নিলে প্রথমে আমরা প্লাস স্কোয়ার পাচ্ছি। তাহলে প্লাস 2ab ছিল, প্লাস 2ab ছিল, তাহলে এটা মাইনাস 2ab হয়ে যাবে, মাইনাস কমন নেওয়ার পরে মাইনাস 2ab হয়ে যাবে। আর এটা মাইনাস বি স্কোয়ার ছিল, মাইনাস কমন নিলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবারে আমরা সূত্রে পাচ্ছি, তাহলে সি স্কোয়ার মানে হচ্ছে সির হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা সরাসরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটা লিখতে পারি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, কেন সূত্রটা আমাদের যেটা প্রয়োগ হলো এখানে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ বর্গনির্ণয় সূত্র। তাহলে এবারে সিটা যদি এ এর মতো হয় এবং এ মাইনাস বিটাকে যদি বির মতন ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাওয়া যাচ্ছে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার আমরা লিখতে পারি সিটা তাহলে এর মতো এবং এ মাইনাস বিটা হচ্ছে বির মতো। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে বির মতো। আর একটা লিখব সি মাইনাস এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বির আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ এবং মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা একটু সাজিয়ে দিলে লিখতে পারি পরের ধাপে এ মাইনাস বি প্লাস সি, যে যার বাম ধারে চিহ্নটাকে ঠিক রাখলাম, এ মাইনাস বি আর শুধু সি ছিল মানে প্লাস সি। আর এটাতে লিখতে পারি যেরকম আছে সেরকমই রাখতে পারি, অর্থাৎ বিটাকেও সামনে রাখতে পারি, নাহলে বি মাইনাস এ প্লাস সি এটাও করতে পারি। এটাই হলো প্রথমটা উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ 21-এর উৎপাদক বিশ্লেষণ এইটাই হবে। এরপরের সমস্যাটিতে আসি। এরপরে 22-এর সমস্যাটিতে রয়েছে 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা প্রথমটা দেখছি এক্স যুক্ত রাশি, পরেরগুলোতে এ বি রয়েছে সবগুলাই, অর্থাৎ তারা একসঙ্গে থাকতে পারে, তাদের সূত্রে আনা যেতে পারে। তাহলে প্রথমটা যদি হোল স্কোয়ার করি, আমরা 36x স্কোয়ারকে বর্গরূপে সাজালে আমরা পাচ্ছি 6x হোল স্কোয়ার, তাহলে 36x স্কোয়ার মাইনাস বাকিটা থেকে যদি বিয়োগ চিহ্ন তো মাইনাস কমন নিয়ে নিই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে আমরা পাচ্ছি চিহ্ন বদল হবে 16a স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার ছিল সেটা প্লাস হয়ে গেল, মাইনাস 24ab ছিল সেটা প্লাস 24ab হবে, আর এটা মাইনাস 9b স্কোয়ার ছিল এটা প্লাস 9b স্কোয়ার হবে, মাইনাস 9b স্কোয়ার ছিল প্লাস 9b স্কোয়ার হবে। তো মাইনাস চিহ্ন কমন নেওয়ার পরে ভিতরে সব চিহ্ন চেঞ্জ হলো, সাইন চেঞ্জ হয়ে গেল, অপোজিট সাইন এলো। তাহলে এরপরের ধাপে আমরা এটা 6x হোল স্কোয়ার রাখবো, এইখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে 4 হোল স্কোয়ার, 16 স্কোয়ার সমান হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস এটা 2 ইন্টু সূত্রে সাজাবো 2 ইন্টু 4, এটা তাহলে এর মতো, তাহলে 4 অর্থাৎ 4 দুনে 8 হলো, তাহলে ছিল কিন্তু 24ab, সেটা সমান রাখতে হবে
তাহলে 8 এসছে, 24 বি করতে গেলে 8 3 24, তাহলে 3b হবে, বিটা দিলে 3b হোল স্কোয়ার মিলে যাচ্ছে, 3b হোল স্কোয়ার হচ্ছে 9b স্কোয়ার, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা পেলাম প্রথমটা 6x এর হোল স্কোয়ার, ঠিক আছে, পরেরটা আমরা পাচ্ছি 4a প্লাস 3b হোল স্কোয়ার, কেননা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, অর্থাৎ সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমরা এটা পাচ্ছি কার বর্গ নির্ণয় সূত্র, না আগেই পড়েছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্র। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এটা করলাম। এবারে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ হচ্ছে এখানে 6x আর বিটা হচ্ছে 4a প্লাস 3b, এটা মিলে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক বিশ্লেষণের সূত্রটা এবার প্রয়োগ করবো আমরা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট দিই, কেননা বি রাশিটা বড় আছে। তাহলে এই হচ্ছে 6x প্লাস বি হচ্ছে 4a প্লাস 3b, এ প্লাস বি হলো, আর এবার হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে 6x মাইনাস 4a প্লাস 3b, এটা বিয়োগ হবে। তাহলে এর পরের ধাপে আমরা করব, এটাকে সরল করবো আরেক ধাপ, অর্থাৎ আমরা লিখতে পারি 6x প্লাস ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে 4a প্লাস 3b, আর পরেরটাতে হবে ফার্স্ট ব্র্যাকেট করে দিলে 6x মাইনাস মাইনাস চিহ্ন গুণ হয়ে যাবে, তাহলে 4a আর মাইনাসে প্লাসে মাইনাস 3b। তাহলে এটাই হলো উৎপাদক বিশ্লেষণ। এরপরের সমস্যাটিতে আসি। 23 দাগে সমস্যাটি রয়েছে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি প্রথমে সাজিয়ে নিই, এ স্কোয়ারটাকে প্রথমে রাখি, বাকিটা থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে হচ্ছে চিহ্ন বদল হয়ে যাবে, ব্র্যাকেট দিলে তাহলে প্লাস 1 প্লাস 2b ছিল মাইনাস 2b হবে, মাইনাস বি স্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি এইভাবে সাজালে, তাহলে এর হোল স্কোয়ার, এ স্কোয়ারটাকে লিখবো এর হোল স্কোয়ার মাইনাস, এটাকে যদি হোল স্কোয়ার হিসেবে সাজাই তাহলে ব্র্যাকেটে 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1টা হচ্ছে এ ইন্টু বি, দিলে 2b ঠিক থাকছে, মাইনাস 2b হচ্ছে, তাহলে প্লাস বির হোল স্কোয়ার, অর্থাৎ বিটা হচ্ছে বির মতো। তাহলে এখানে আমরা সূত্রের রূপে সাজাতে পারি পরেরটাকে। তাহলে প্রথমটা এর হোল স্কোয়ার মাইনাস, এটা দ্বিতীয়টা হলো 1 মাইনাস বির হোল স্কোয়ার, এখানে 1 হচ্ছে এ আর বি হচ্ছে বির মতো। তাহলে এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপে এসে গেছে, অর্থাৎ বি এখানে হচ্ছে 1 মাইনাস বি, এটাকে বি রূপে মনে করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর আগের সূত্রটা হচ্ছে, তাহলে যেটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, এরকম আকারে ছিল, তাহলে আমরা লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখন যেটা উৎপাদক বিশ্লেষণের সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি, এখানে এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বিটা হচ্ছে 1 মাইনাস বি, এটা হলো এ প্লাস বি, আর এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পরের ধাপটা। তাহলে কেননা 1 মাইনাস বির সামনে মাইনাস আছে, তাহলে এ বির সামনে মাইনাস লিখতে হচ্ছে, তাহলে মাইনাস চিহ্নটা গুণ হয়ে গেলে 1 মাইনাস বিটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস বি। তাহলে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ 23-এর উৎপাদক বিশ্লেষণ এইখানেই শেষ হলো। অর্থাৎ না হলে আরেকটা ধাপ আমরা সাজিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এ মাইনাস বি প্লাস 1, অর্থাৎ যেটা বাম ধারে চিহ্ন ঠিক রেখে আমরা এ বিকে পরপর সাজিয়ে দিতে পারি। তাহলে তারপরের ধাপে সাজানো হবে এ প্লাস বি মাইনাস 1। পরের সমস্যাটিতে আসি, পরের উৎপাদক বিশ্লেষণে আসি। 24 দাগে যেটা রয়েছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ারের সঙ্গে 2a কে মিলাতে হবে আর বি স্কোয়ারের সঙ্গে 2b মিলাতে হবে, কিন্তু এখানে কোনো স্কোয়ারের সূত্র আসছে না, তাহলে আমাদের ভাবতে হবে একটু। তাহলে এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, অর্থাৎ এ যদি এ হয় তাহলে বি 1 হলে এটা 2a ঠিক থাকবে, 2 ইন্টু এ ইন্টু 1, তাহলে 2a থাকলো,
-2 এটা ঠিক থাকলো। তাহলে আমরা বি হিসাবে পাচ্ছি 1কে, তাহলে প্লাস সূত্র পাঠানোর জন্য 1 স্কোয়ার করতে হবে, দিলে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই হিসাবে +1 স্কোয়ার মানে 1, তাহলে +1 বেশি এনেছি সেটা আমরা এরপরে বিয়োগ করে দেবো, যেটা আছে সেটা লিখি মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। এবারে +1 বেশি এনেছিলাম সেটা -1 করে সমান সমান মিলালাম। তাহলে আমরা এই দুটো কেটে গেলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ আমাদের আগের পদগুলোকে ঠিক রাখতে হবে সূত্রে পাঠানোর জন্য। যেটা এক্সট্রা এনেছি কেটে দিলাম, সেই হিসাবে এনে বিয়োগ করে দিলাম তাকে। তাহলে প্রথমটা আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার হিসাবে a মাইনাস বির বি হচ্ছে এখানে 1, কেননা এ কিন্তু বি হচ্ছে এখানে 1টা বির মতো, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার হলো এটা 1 হোল স্কোয়ার। এরপরেরটা আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে এখানে পাচ্ছি চিহ্ন বদল হবে, বি স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার হয়ে গেলো, প্লাস 2b ছিল মাইনাস 2b হবে, আর এটা -1 আছে এটা +1 হয়ে যাবে। তাহলে আমরা সূত্রে আবার এটা সাজাতে পারবো। তাহলে প্রথমটা হলো a মাইনাস 1 হোল স্কোয়ার এটা পেলাম, আর দ্বিতীয়টা থেকে আমরা যদি সাজাই বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1, তাহলে 2b ঠিক থাকছে, গুণ করলে 2 গুণিতক b গুণিতক 1, তাহলে 2 কে 2 b, ঠিক আছে 2b ছিল মাইনাস 2b, এবারে প্লাস তাহলে 1 হোল স্কোয়ার অর্থাৎ b হচ্ছে 1। তাহলে এবারে আমরা তাকে সূত্রে সাজাতে পারছি। তাহলে প্রথমটা হলো a মাইনাস 1 হোল স্কোয়ার, আর দ্বিতীয়টা আমরা সূত্রে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা আকারে থাকলে এটা আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এই আকার সাজাতে লিখতে পারি। তাহলে আমরা এখানে a পাচ্ছি b আর বি রূপে পাচ্ছি 1কে, তাহলে -1 হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সাজালে। তাহলে এবারে আমরা a মাইনাস 1টাকে যদি এর মতো ধরি তাহলে a স্কোয়ার, মাইনাস চিহ্ন মাঝখানে আছে, b মাইনাস 1টাকে যদি বির মতো ধরি বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে এসে গেছে। তাহলে উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা সবসময় ব্যবহার করে আসছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে অঙ্ক করতে হলে ঠিকমতো। তাহলে আমাদের প্রথমটা একটু দ্বিতীয় বন্ধনী দিয়ে করি, কেননা দুটো মাইনাস অনেকগুলো আছে চিহ্ন। তাহলে প্রথমটা হচ্ছে এ হচ্ছে a মাইনাস 1 প্লাস বি হচ্ছে বি মাইনাস 1, তাহলে এটা হলো ইন্টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ হচ্ছে a মাইনাস 1 মাইনাস বি হচ্ছে বি মাইনাস 1। তাহলে এবারে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো। তাহলে এবারে সাজিয়ে নিয়েছি, এবারে সরল করব। ফার্স্ট ব্র্যাকেট তুলে সবটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, সেকেন্ড ব্র্যাকেট তুলে ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে সরল করে দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট রাখলে a মাইনাস 1 থাকলো, সরি ভুল হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটটা এখানে শেষ হবে না, আবার করছি। তাহলে a মাইনাস 1 এখানে তুলে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে প্লাস চিহ্ন আছে, কোনো যা আছে তাই থাকবে, চিহ্নগুলো এক থাকলো। এর পরেরটাতেই এই আছে মাইনাস চিহ্ন আছে, চিহ্ন চেঞ্জ হবে পরে, তার অর্থাৎ a মাইনাস 1 যেটা আছে সেটা থাকলো মাইনাস বি, আর এখানে মাইনাসে মাইনাসে +1 হবে, কেন মাইনাস চিহ্ন দিল সেটা ভিতরে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে +1 ব্র্যাকেট উঠলে গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রথমটাতে -1 দুটো কাটবে না, পরেরটাতে এই -1 আর +1 একই চিহ্ন, প্লাস বিপরীত চিহ্ন আছে, একই সংখ্যা কেটে গেল। তার অর্থাৎ আমরা শেষ লাইন লিখব এখানে হচ্ছে a প্লাস বি সাজিয়ে দিচ্ছি, আর -1 মিলে হচ্ছে -2, আর এখানে +1 -1 কেটে গেছে, তাহলে এখানে আছে a মাইনাস বি, এটা আছে। তাহলে এটা হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এবারে 25-এর সমস্যাটি দিয়ে আসি। 25 থেকে সমস্যাটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে প্রথমে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে এটা গুণ করতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার গুণ করতে হবে বীজগণিত পদ্ধতিতে। তাহলে গুণ করলে এখানে সি স্কোয়ারের সঙ্গে প্রথম দুটার সঙ্গে গুণ করলে হবে a স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, সমান চিহ্ন দিয়েছি আগে, প্রতি ধাপে সমান চিহ্ন ঠিক করে দিতে হবে উৎপাদক বিশ্লেষণে প্রতি ধাপে। তাহলে a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার গুণ করলে a স্কোয়ার সি স্কোয়ার পাশে বসবে, তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার চিহ্ন সহ গুণ হবে, মাইনাস বসবে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরের ধাপে এবারে মাইনাস ডি স্কোয়ার প্রথম দুটার সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস ডি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। আর এরপরের ধাপে আছে মাইনাস বি স্কোয়ার আর মাইনাস ডি স্কোয়ার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, আগে চিহ্ন গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, এর আগে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছিল, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার পাশাপাশি বসবে। আর এবারে 4abcd যেটা ছিল সেটা লিখলাম। এবারে এর পরের ধাপে এই 4abcdটা -4abcdটাকে দুভাগে ভাগ করব, -2abcd -2abcd দুভাগে ভাগ করে নেব, দিলে সুবিধা হবে। তাহলে a স্কোয়ার, এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, অর্থাৎ যে যার বাম ধারের চিহ্ন ঠিক করে রাখতে হবে, ঠিক রাখতে হবে। এবারে এই যে মাইনাস 4 ABCD ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করছি, মাইনাস 2 ABCD আর একটা লিখবো মাইনাস 2 ABCD, অর্থাৎ এইটাকে এই দুটোকে দুভাগে করে দিলে আমরা বর্গ রূপে পাবো। তাহলে ABCD যেহেতু রয়েছে, প্রথমটা AC রয়েছে আর BD নেব, তাহলে AC আর BDটাকে যদি সঙ্গে নিই তাহলে ABCDকে সঙ্গে নিলে আমরা একটা সূত্রে পেতে পারি, অর্থাৎ প্রথমটা লিখবো A স্কোয়ার C স্কোয়ার মাইনাস 2 ABCD একটা নিলাম, আর এটা প্লাস AC হয়ে গেছে, বাকি BD নিলে অর্থাৎ প্লাস B স্কোয়ার D স্কোয়ার নিলে আমরা এটাকে সূত্রে, এইটুকুকে সূত্রে আমরা সাজাতে পারবো। এরপরে যেটা আছে বাকিগুলো যে যার বাম ধারের চিহ্ন ঠিক রেখে তুলে নিব পরে। তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এটা তোলা হয়নি, লিখলাম মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা বোধহয় তোলা হয়নি, না তোলা নেওয়া হয়নি, এটা নিলাম এখানে। তাহলে আরেকটা মাইনাস 2 ABCD এটা থেকে গেছে, এটা একসঙ্গে নিলাম, সেটা সাজাবো। তাহলে প্রথমটাকে দেখি, প্রথমটা যেটা নিলাম AC হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মানে ACর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ACটা যদি এ হয়, এর মতো হয়, তাহলে AC হলে বাকি BD, 2 ABCD করতে হলে বাকি BDটা নিতে হবে, তাহলে BDটা বির মতন, এই তো আমরা সেইটা পেয়ে গেছি, BD হোল স্কোয়ার করলে আমরা বি স্কোয়ার ডি স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ এইটাকে আমরা সূত্রে সাজাতে পারবো। বাকিটা থেকে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার সি স্কোয়ার, চিহ্ন চেঞ্জ হবে, প্লাস মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে যাবে, আর এটাও হয়ে যাবে প্লাস মাইনাস 2 ABCD ছিল প্লাস হয়ে যাবে, সেটা চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে 2ABCD প্লাস হয়ে গেল, প্লাস 2ABCD। তাহলে এবারে প্রথম তিনটা মিলে যেটা সূত্রটা হলো সেটা হচ্ছে মাইনাসের সূত্র, প্রথমটা মানে AC হোল স্কোয়ার মাইনাস 2AB মানে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার সূত্রের মতন হয়েছে, তাহলে A মাইনাস বি হোল স্কোয়ার হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই A মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে AC মাইনাস BD এটার হোল স্কোয়ার, মাইনাস পরেরটাকে যদি আমরা সাজাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে BCর হোল স্কোয়ার হচ্ছে প্লাস 2 ইন্টু BCটা এর মতো হলে ADটা বির মতো হবে, তাহলে 2ABCD মিলে গেল প্লাস 2ABCD প্লাস ADর হোল স্কোয়ার করলে এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ আমরা এটাও সাজাতে পারবো। তাহলে প্রথমটা এটা সাজিয়ে আমরা প্রথমটা যেটা ছিল সেটা লিখব, একই থাকবে, অর্থাৎ AC মাইনাস BD হোল স্কোয়ার এটা থাকবে, মাইনাস এটাকে আমরা লিখতে পারি BC প্লাস ADর হোল স্কোয়ার, কেন A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো হচ্ছে, তাহলে এটা A প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দুটো সূত্র হলো, প্রথমে আমরা যেটা সূত্র প্রয়োগ করেছিলাম আগে সেটা হচ্ছে A স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, এই আকারটা থাকলে আমরা লিখলাম A মাইনাস বি হোল স্কোয়ার। আবার আর একটা সূত্র প্রয়োগ করলাম সেটা হচ্ছে A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, এই আকার থাকলে আমরা লিখলাম A প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো আমাদের জানতে হবে এবং ঠিক সময় প্রয়োগ করতে হবে সূত্র দ্বারা। তাহলে এবারে আমরা হোল স্কোয়ার পেয়ে গেছি, অর্থাৎ আমরা সাজিয়ে নিলে পাচ্ছি AC মাইনাস BD এটার হোল স্কোয়ার, অর্থাৎ এইটা এর মতো, মাইনাস BC প্লাস AD এটার হোল স্কোয়ার, তাহলে এটা বির মতো। তাহলে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবারে আকার এসে গেছে, উৎপাদক বিশ্লেষণের সূত্র এবারে আমরা সাজাতে পারবো A প্লাস বি ইন্টু A মাইনাস বি। তাহলে এটা সূত্র আলাদা করলাম, সেই কারণে এটা অঙ্কের মধ্যে ঢুকবে না, বোঝানোর জন্য সূত্রটা। তাহলে এবারে আমরা A প্লাস বি A মাইনাস বি আকার লিখবো, এটাকে A এটাকে বি ধরে, তাহলে A প্লাস বি হচ্ছে AC মাইনাস BD, এটা হচ্ছে A প্লাস বি হচ্ছে BC প্লাস AD, আর পরের ধাপে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কেননা এটা হচ্ছে মাইনাস চিহ্ন আসছে, AC মাইনাস BD এটা A মাইনাস BC প্লাস AD এটা হচ্ছে বির মতো। তাহলে এবারে A প্লাস বি মাইনাস বি সাজিয়ে নিয়েছি, এবারে সরল করে শুধু, অর্থাৎ প্রথমটা আমরা যা আছে তাই থাকুক, AC মাইনাস BD প্লাস BC প্লাস AD এটা A প্লাস বি হলো, আর এখানে হচ্ছে AC মাইনাস BD, এবারে মাইনাস চিহ্ন যেহেতু গুণ হয়ে যাবে সাইন চেঞ্জ হবে, তাহলে ভিতরে অর্থাৎ মাইনাস BC থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস AD হয়ে যাবে, তাহলে এইটাই হবে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ।
এই 26-এর যেটা সমস্যা রয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc রয়েছে। তাহলে এখানে আমরা যদি এ স্কোয়ারটাকে প্রথমে নিই, মাইনাস এ মিলিয়ে রয়েছে 4ac সঙ্গে, তাহলে মাইনাস 4ac নিলাম, তাহলে মাইনাস বি স্কোয়ার, যে যার বাম ধারের চিহ্ন ঠিক রাখতে হবে এটা, নাহলে আমাকে ভুল হয়ে যাবে, প্লাস 4bc যে যা ঠিক রাখলাম। এবারে আমরা সাজানোর চেষ্টা করব, অর্থাৎ প্রথমটা যদি এ স্কোয়ার এর হোল স্কোয়ার করলে মাইনাস 2 ইন্টু এ ইন্টু, তাহলে 4ac করার জন্য 2a হয়ে গেছে, আর 2c গুণ করলে 4ac হয়ে যাবে, তাহলে 2c হচ্ছে বির মতো, অর্থাৎ প্লাস 2c হোল স্কোয়ার করতে হবে সূত্র পাঠানোর জন্য, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে বি স্কোয়ারটা অর্থাৎ 2c হোল স্কোয়ারটা বেশি এনেছি আমরা মিলানোর জন্য, যেটা ছিল না, তাহলে সেটাকে পরে মাইনাস করে বিয়োগ করে দিতে হবে, নাহলে একই অঙ্ক থাকবে না, একই রাশিগুলো থাকবে না, রাশিমালা ঠিক রাখার জন্য সেটা বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার যেটা আছে প্লাস 4bc যেটা আছে লিখলাম। এবারে এই প্লাস 2c হোল স্কোয়ার, অর্থাৎ 2c হোল স্কোয়ার করলে হচ্ছে 4c স্কোয়ার, প্লাস 4c স্কোয়ার এনেছিলাম, সেটা মাইনাস 4c স্কোয়ার করে এটা মিলিয়ে দিলাম, অর্থাৎ সেটা তো ছিল না, আনলাম যখন সেটাকে বাদ দিয়ে দিতে হবে। বাকিগুলো যা আছে সেটা যদি দুটো বাদ হয়ে যায়, এনে যদি বাদ দিয়ে দিই তাহলে মিলে গেল, বাকি যেগুলো ছিল সব মিলে গেল। তাহলে প্রথম যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হোল স্কোয়ার হলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, বি মানে এখানে 2c হোল স্কোয়ার হলো, আর পরেরটাতে মাইনাস কমন নিলে হচ্ছে বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, অর্থাৎ 4bc ছিল সেটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন যদি কমন নিয়েছি, তাহলে সেটাকে আবার ভাঙলে 2 ইন্টু বিটা যদি এর মতো হয়, তাহলে 4bc করার জন্য 2c আরও গুণ করতে হবে, তাহলে পরেরটাতে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস হয়ে যাবে 4c হোল স্কোয়ার মানে 2c হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ারের আকারে এসে গেল, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের আকারে আমরা এখানে মেলাতে পারছি। তাহলে এখানে দুটো সূত্রই একই হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ হচ্ছে, এটা সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা আমরা এই রূপে আমরা প্রয়োগ করছি। তাহলে এই পরের সূত্রে হবে, যেটা পরের লাইনে প্রথম যেটা আছে সেটা থাকলো, পরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার রূপে সাজাতে হবে, অর্থাৎ এখানে এ হচ্ছে বি আর 2c হচ্ছে বি হচ্ছে 2c, তাহলে এ মানে বি মাইনাস 2c হোল স্কোয়ার হবে। এবারে এ মাইনাস 2cটাকে পুরো এ ধরলে এবং বি মাইনাস 2cটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, অর্থাৎ সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পাশের সূত্রগুলো আমরা লিখে দিয়েছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এ এখানে এ মাইনাস 2c, এটা এ, প্লাস বি হচ্ছে বি মাইনাস 2c, এরপরের ধাপে হচ্ছে এ মাইনাস বি প্লাস বি হলো, এবারে এ মাইনাস বি, এ হচ্ছে এ মাইনাস 2c মাইনাস বি হচ্ছে বি মাইনাস 2c দিলে এবারে সরল করব। তাহলে প্রথমটা রয়েছে প্লাস রয়েছে, যেটা এটা যদি আমরা সরল করি তাহলে এ মাইনাস 2c প্লাস বি মাইনাস 2c, কেন প্লাস চিহ্ন ছিল, কোনো সাইন চেঞ্জ হবে না, পরেটা মাইনাস রয়েছে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ হবে এ মাইনাস 2c মাইনাস, এটা হবে মাইনাস চিহ্ন গুণ হচ্ছে পরেটাতে দেখতে হবে, তাহলে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস 2c হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, গুণের চিহ্ন সাইন গুণগুলো করতে হবে ঠিকঠাক, নাহলে ভুল হয়ে যাবে। এবারে এই প্রথম ধাপে মাইনাস 2c কাটবে না, এটা হবে এ প্লাস বি, আমি পরপর লিখছি, মাইনাস 2c মিলে 4c হবে, মাইনাস 4c, আর পরেরটাতে কিন্তু মাইনাস 2c প্লাস 2c কেটে যাবে, তাহলে হচ্ছে এ মাইনাস বি থাকলো, এ মাইনাস বি। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এবারে 87 দেখে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, উৎপাদক বিশ্লেষণ। তাহলে প্রথমে 4টা রাশির হোল স্কোয়ার রয়েছে, মাইনাস আবার একটা হোল স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ার যেটা রয়েছে সেটা থাকুক, এটা আলাদা রকম একটু করতে হবে, অর্থাৎ যেটা হোল স্কোয়ার রয়েছে সেটা থাকুক, আমরা এইটাকে এ রূপে মনে করবো, পুরোটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে সাজাবো, সরাসরি উৎপাদক বিশ্লেষণের সূত্রে যাবো দিয়ে, এটা থাকলো। আর এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে 4 হচ্ছে 2 এর হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এটা হোল স্কোয়ার রয়েছে এ ডি মাইনাস বি সি, এটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা প্রথমটা রাশিকে এর মতো মনে করবো এবং দ্বিতীয় রাশিকে মাইনাসের পরে যেটা রয়েছে সেটাকে বি রূপে মনে করে হোল স্কোয়ার আকারে সাজাবো।
তাহলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রেও সাজাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা উৎপাদক বিশ্লেষণ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের মতো সাজাবো। তাহলে এখানে এ হচ্ছে এইটা, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হচ্ছে এ, প্লাস বির আকারটা হচ্ছে 2 ইন্টু এ ডি মাইনাস বি সি, এইটা বি আকার, অর্থাৎ এ প্লাস বি হলো। এরপরে ধাপে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা রয়েছে মাইনাস 2 ইন্টু এ ডি মাইনাস বি সি, এটা রয়েছে, এটা থাকলো। এরপরে ধাপে সরল করবো, তাহলে এরপরে ধাপে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা রয়েছে প্লাস, এটা 2 গুণ করে দিলে 2 এ ডি প্লাস এ মাইনাসে মাইনাস 2 বি সি, তাহলে এটা হলো প্রথমটার, সরি সেকেন্ড ভাগে লিখতে হবে। আর দ্বিতীয়টার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রয়েছে প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ হয়ে যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু এডি গুণ হলে 2 এডি হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 বিসি হয়ে যাবে। তাহলে এরপরের ধাপে আমরা করতে পারি, কী করব না, এরপরের ধাপে 2 এডিটাকে এ আর ডি 2 এডি এটাকে একসঙ্গে নিব, দিলে আর একটা আবার সূত্র আসবে এ স্কোয়ার প্লাস 2 এডি প্লাস ডি স্কোয়ার, এটাকে একসঙ্গে নিলাম তিনটাকে, বাকিটাকে মাইনাসটাকে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2 বিসি, এটাকে একসঙ্গে রাখলাম। এরপরেরটাকেও এইভাবে একইভাবে এ স্কোয়ার মাইনাস 2 এডি প্লাস ডি স্কোয়ার, এটাকে একসঙ্গে নিব, আর বাকিটা যেটা তুলে নিব মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2 বিসি, দিলে পরে সাজানো যাবে। এরপরে ধাপে তাহলে আমরা এইটা প্রথমটা যদি লিখি, প্রথমটা যদি দেখি, প্রথম তিনটাকে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু ডিটা যদি বি হয়, তাহলে 2 এ বি প্লাস ডি স্কোয়ার আছে মানে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আছে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বি এখানে হচ্ছে ডি, ডি হোল স্কোয়ার। এরপরেটাকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ মাইনাস কমন নেওয়ার পর চিহ্ন চেঞ্জ হয়ে গেল, তাহলে আমরা সেটাকে সূত্র আবার পেতে পারি। আর এখানেটাও প্রথমটা এ স্কোয়ার মাইনাস 2 এডি প্লাস ডি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার আগে রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে বিটা আছে ডি। আর বাকিটাকে মাইনাস কমন নিলে এখানে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 2 বিসি, চিহ্ন চেঞ্জ হচ্ছে, মাইনাস কমন নিয়েছি যেহেতু, বি স্কোয়ার, আর এটা প্লাস 2 বিসিটা মাইনাস 2 বিসি হয়ে গেল, আর মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, মাইনাস কমন নিলে তারপরে আমরা সূত্রে এটাকে সাজাতে পারবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো এ প্লাস ডি হোল স্কোয়ার, আর এটাতে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, প্লাসের বর্গনির্ণয় সূত্র, তাহলে এ অর্থাৎ বি, আর বি হচ্ছে এখানে সি, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হচ্ছে সাজিয়ে পেলাম। সেকেন্ডটাতে আমরা সেরকম, প্রথমটাতে এখানে এ মাইনাস ডি সাজানো হয়ে গেছে, হোল স্কোয়ার সাজানো হয়ে গেছে, পরেরটাতে আকার দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার আকার রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার আকার রয়েছে, মানে বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এখানে এ হচ্ছে বি আর সিটা হচ্ছে বির মতো, বিটা হচ্ছে সির মতো, আচ্ছা বিটা হলো সি, তাহলে বি মাইনাস সির হোল স্কোয়ার। তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে পজ করে বা টেনে টেনে তোমরা একটু দেখে নেবে, কোথাও স্কিপ করবে না, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। এর পরের ধাপে আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে দুটা সাজানো পেয়েছি, তাহলে দুটাকে উৎপাদক বিশ্লেষণ আকারে লিখব। প্রথমটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এখানে এ প্লাস ডি আর বি হচ্ছে বি প্লাস সি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আকারে লিখব।
তাহলে প্রথমটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ হচ্ছে এ প্লাস ডি প্লাস বি হচ্ছে বি প্লাস সি। এবারে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই প্রথমটাকে ভাঙছি, এ প্লাস বি হয়েছে এ মাইনাস বি করবো, তাহলে এ মাইনাস বি, এ হচ্ছে এ প্লাস ডি মাইনাস বি হচ্ছে বি প্লাস সি। তাহলে এটা প্রথমটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্ররূপে সাজালাম, উৎপাদক বিশ্লেষণ রূপে, এ প্লাস বি এ মাইনাস বি করলাম। এবারে দ্বিতীয়টাও সে একইভাবে করব, এ হচ্ছে এ মাইনাস ডি প্লাস বি হচ্ছে বি মাইনাস সি। এইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম, এ প্লাস বি হলো। সেকেন্ডটার আবার এ মাইনাস বি করতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ হচ্ছে এ মাইনাস ডি মাইনাস বি হচ্ছে বি মাইনাস সি। অর্থাৎ প্রথমটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এ প্লাস বি এ মাইনাস বি আকারে সাজালাম, পরেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের, তাকে উৎপাদক বিশ্লেষণ করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজালাম। এবারে সরল করব, তাহলে পরে থাকবে সরল করা, তাহলে সমান করলে এটা এ বি সাজিয়ে নিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, পরপর সাজিয়ে নেব। এ প্লাস, যেহেতু সবগুলো প্লাস রয়েছে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে, সাজিয়ে নিলে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে সবগুলো যোগ চিহ্ন রয়েছে, কোনো অসুবিধা নেই। আর পরেরটাতে কিন্তু এ মাইনাস বি হবে, তাহলে মাইনাস বি এলো প্লাস ডি পরে লিখবো, তারপরে মাইনাস ইন্টু প্লাস সি আছে, তাহলে মাইনাস সি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস সি, আর প্লাস ডি আছে সেটা থাকলো। আর পরেরটা এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে পরেরটাতে হবে এ মাইনাস ডি আছে প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। আমরা একটু সাজিয়ে নিলে যে যার বাম ধারে চিহ্ন ঠিক রাখলে দেখবে প্লাস চিহ্ন যেহেতু গুণ হচ্ছে কোনো চিহ্ন বদল হবে না, যে যার চিহ্ন ঠিক রাখবে ঠিক থাকবে। পরের ধাপে এইবারে চিহ্ন বদল হবে, মাইনাস বি মাইনাস সি যেটা আছে মাইনাস সিটা প্লাস সি হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হবে, আর মাইনাস মাইনাসে প্লাস সি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস সি, আর এখানে মাইনাস ডি ছিল তার সঙ্গে কোনো গুণ হচ্ছে না, মাইনাস ডি থাকবে। তাহলে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করার পরে এইটা হবে, এইটা নির্ণয় উৎপাদক বিশ্লেষণ 26 না 27, এটা 27 উৎপাদক বিশ্লেষণ এইটাই হবে। এবার 28 দাগের উৎপাদক বিশ্লেষণ করব। এরপরে 28 দাগের যে সমস্যাটি রয়েছে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা এটাকে একটু সাজিয়ে নিতে হবে। এখানে আমরা যদি প্রথমে জেড স্কোয়ারটাকে আনি, তাহলে এখানে জেড স্কোয়ারের সঙ্গে মিলছে -4xz, সেটাকে এক জায়গায় নিলাম, তাহলে -4xz লিখলাম। তাহলে তারপরে 4xzের সঙ্গে মেলাতে গেলে 3x প্লাস 3x স্কোয়ার, এটাকে সামনে রাখলাম, বাকি যেটা আছে সেটা তুলে নিলাম পরে। তাহলে পরে হচ্ছে -y স্কোয়ার মাইনাস 2xy, এটা থাকলো। অর্থাৎ আমরা 5টা পদকে মিলিয়ে নিতে পারলাম। এরপরের ধাপে আমরা তাহলে জেড স্কোয়ারটাকে লিখতে পারি জেডের হোল স্কোয়ার, তাহলে এবারে -4xzকে মেলাতে গেলে 2 ইন্টু জেডটা হচ্ছে এর মতো, তাহলে 2z হলো, কিন্তু আছে 4xz, মেলাতে গেলে 2x গুণ করতে হবে, তাহলে 2xটা হচ্ছে বির মতো হলো, তাহলে 2x এর হোল স্কোয়ার হবে বির স্কোয়ার, কিন্তু এখানে 3x স্কোয়ার ছিল, এটা আমরা আসলে দেখছি সূত্র মেলাতে গেলে 4x স্কোয়ার দরকার, তাহলে 3x স্কোয়ার মেলার যা আছে তা রাখার জন্য -x স্কোয়ার করতে হবে, তাহলে -x স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার -x স্কোয়ার করলে প্লাস 3x স্কোয়ার ঠিক থাকলো, এই দুটো মিলে রাখলাম। সূত্র করার জন্য আমরা 2x এর হোল স্কোয়ার করলাম, সেটা 4x স্কোয়ার প্লাস এসে গেল, তাহলে সেখান থেকে -x স্কোয়ার করে দিলে 4x স্কোয়ার -x স্কোয়ার করলে 3x স্কোয়ার প্লাস থাকলো, ঠিকই থাকলো। এরপরে ধাপে যা আছে লিখলাম, পরেগুলো যা আছে, অর্থাৎ এই দুটো মিলে এখানে 3x স্কোয়ারটাকে ভেঙে এই দুটো আনলাম সূত্রের মেলানোর জন্য। তাহলে এবারে এই প্রথম তিনটার রাশি মিলে আমরা সূত্র পেয়ে গেছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে জেড হচ্ছে a মাইনাস বি হচ্ছে 2x, এটা হোল স্কোয়ার, এই তিনটা প্রথমটা। পরেরটা মাইনাস যদি কমন নিয়ে নিই, পরের তিনটা থেকে মাইনাস কমন নিয়ে নিলে হচ্ছে প্লাস x স্কোয়ার প্লাস 2xy, এটাকে সামনে নিলাম, -2y স্কোয়ার ছিল সেটা প্লাস y স্কোয়ার হবে, কেননা মাইনাস সব কমন নিলাম এখান থেকে, মাইনাস কমন নিলে ভিতরে সব চিহ্নগুলো বদল হয়ে গেল, লাস্ট তিনটা পদ থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা যেটা হচ্ছে জেড মাইনাস 2x এর হোল স্কোয়ার, এটা পেলাম, আর পরেরটাতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আকারে এসে গেল, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, সরি এই লেখা যাবে না, এটা হচ্ছে এখানে x,
তাহলে ওয়াইটা হচ্ছে বি, তাহলে প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। অর্থাৎ আমরা সূত্রগুলো একই রকম বর্গনির্ণয়ের সূত্রগুলো প্রয়োগ করছি। প্রথমটার ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ছিল, সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার করেছিলাম। পরেরটা মাইনাস কমন নেওয়ার পর হলো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হলো। তাহলে প্রথমটা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ সেইটাকে যদি আমরা ভিতরটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার, আর এই পরের পথটাকে যদি ভিতরটাকে বি ধরি তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এবারে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই উৎপাদক বিশ্লেষণ সূত্রটা হচ্ছে এ প্লাস বি যেমন হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিব, এ হচ্ছে জেড মাইনাস টু এক্স, এইটা হচ্ছে এ, প্লাস বি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এইটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে সেই জেড মাইনাস টু এক্স মাইনাস বি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা বির মতো। তাহলে এবারে আমরা সরল করব, সরল করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবারে যোগ চিহ্ন রয়েছে প্রথমে, কোনো অসুবিধা নেই। জেড মাইনাস টু এক্স প্লাস সব প্রথম বন্ধনীগুলো তুলে দিলে ফার্স্ট ব্র্যাকেটগুলো এক্স প্লাস ওয়াই হলো। এর পরেরটাতে জেড মাইনাস টু এক্স আছে, এবারে মাইনাস চিহ্ন যেহেতু আছে এক্স প্লাস ওয়াইয়ের সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসটা গুণ হয়ে চিহ্ন বদল হবে, মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই হয়ে যাবে। এরপরে ধাপে সরল করলে তাহলে এখানে হচ্ছে আমরা জেডটাকে লিখলাম প্লাস জেড, ঠিক আছে, মাইনাস টু এক্স প্লাস এক্স হলে মাইনাস এক্স হবে, কেন মাইনাসের মানটা বেশি, মাইনাস টু এক্স আছে প্লাস এক্স মানে ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স, তাহলে মাইনাস বেশি, দুই থেকে এক গেলে মাইনাস ওয়ান এক্স অর্থাৎ মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা থাকলো। আর সেকেন্ডটাতে হবে জেড মাইনাস টু এক্স মাইনাস এক্স মিলে মাইনাস থ্রি এক্স, এটা মাইনাস ওয়াই, কেননা দুটোই খরচ আছে, মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মিলে দুটা খরচ হচ্ছে, সহগ সহগ এখানে মাইনাস চিহ্ন মাইনাস বসবে, সহগ সহগ যোগ হয়ে দুটোই যেহেতু একই চিহ্ন আছে যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস আছে মাইনাস থ্রি এক্স হলো মাইনাস ওয়াই। তাহলে এবারে সাজিয়ে নিলেই আমরা পেয়ে যাবো, এটা সাজিয়ে নিলে হয়ে যাচ্ছে। প্রথমে যদি মাইনাস এক্স আনি, মাইনাস এক্স যে যা বাম ধারের চিহ্ন ঠিক রাখতে হবে, প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে, আর পরেরটা হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এবারে আমরা মাইনাস কমন নিয়ে নিব। তাহলে মাইনাস কমন নিলে কী হবে, প্রথমটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে মাইনাস কমন নিলে এক্স হলো প্লাস, আর এখানে মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস জেড হয়ে যাবে। এটা দ্বিতীয়টা থেকেও যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে সবগুলা এটা প্লাস জেড ছিল, যে যা বাম ধারের চিহ্ন ঠিক রাখতে হবে। তাহলে এখানে মাইনাস কমন নিলে হচ্ছে থ্রি এক্স থেকে মাইনাস কমন গেল, থ্রি এক্স প্লাস হয়ে গেল, মাইনাস ওয়াই ছিল সেটাও প্লাস হয়ে যাবে, প্লাস জেড ছিল সেটা মাইনাস জেড হয়ে যাবে, কেন মাইনাস কমন নিচ্ছি। এরপরের ধাপে দুটোতে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস মাইনাসে গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে। এবারে ভিতরে যেগুলো আছে সেগুলো একই লেখা হবে, অর্থাৎ এর পরের ধাপে আমরা মাইনাস মাইনাসে প্লাস লিখছি। তাহলে মাইনাস যেহেতু মাইনাস কমন নিয়েছিলাম দুটোতেই, মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে। বাকি যেটা আছে সেইটাকে আমরা যেরকম চিহ্ন ছিল সেরকম লিখবো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হলো নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা অবশ্যই আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর ভিডিওটি যদি কোনো কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।